বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানুষ ইফটিজিংয়ের কথাটি উল্লেখ করে সমাজে বলতে চাচ্ছে নারীদেরকে এইভাবে বলা হচ্ছে। আর এই কথাটি আল্লাহ তাআলা সর্বপ্রথমে লৌহে মাহফুজে লিখেছেন, এরপরে লৌহে মাহফুজ থেকে সপ্তম আকাশে নিয়ে এসেছেন। সপ্তম আকাশ থেকে জিবরাইলের মাধ্যমে ধারাবাহিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। সেখানেই বলা আছে যে নারী যদি ইসলামী পোশাক পরে তাহলে তাকে ইফটিজিং করা হবে না, তাকে উত্ত্যক্ত করা হবে না। আজকে বোকা মানুষগুলি 3 নম্বর শ্রেণীর মানুষ, হোশ নাই, বুদ্ধি নেই, বিবেক নেই, বোধগম্য নেই, হিতাহিত জ্ঞান নেই, নারীদেরকে খোলা মাঠে রেখে দিয়ে ইফটিজিং বন্ধ করতে চায়। এটা হচ্ছে বুদ্ধি বিবেক না থাকার প্রমাণ। রাজশাহীর আম কেটে খুলে রেখে দিয়েছে, কলাকুলি খুলে রেখে দিয়েছে, আর মার্কিন মেরিন সৈন্য 300 পাশে দাঁড় করিয়েছে আর বলে দিয়েছে, এই তোমরা সাবধান, এই আমে যেন মাছি না বসে। এই কাজটি যেমন বোকামি, এইসব 3 নম্বর শ্রেণীর মানুষের এই কাজগুলি বোকামি। আল্লাহ বলছেন ইফটিজিং বন্ধ করতে হবে পোশাক দিয়ে, আর এরা বলছে ইফটিজিং বন্ধ করতে হবে স্বর্ণ দিয়ে, নীতি দিয়ে, নিয়ম দিয়ে। মানুষ বলে যে বুদ্ধি গাছে ধরে, এদের বুদ্ধি গাছে ধরেছে, এদের কাছ থেকে বুদ্ধি বিবেক নিয়ে বিদায় নিয়েছে, দিয়ে সব গাছে পাতে চলে গেছে। এটা হয় কি করে? আল্লাহ বলছেন একরকম, তারা বলছে আর একরকম। মহান আল্লাহ বলেন, অকুল্লিল মুমিনাত ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জয়ুবিহিন্না। মহান আল্লাহ বলেন, হে মুসলিম মহিলা, তোমরা মাথা নিচু করে চলো, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। তবে এমনিতেই যা প্রকাশ পাই, সময়ে মুখমণ্ডল, সময়ে হাতের কবজি পর্যন্ত, সময়ে পায়ের পাতা, এগুলো প্রকাশ হতে পারে এমনিতেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জয়ুবিহিন্না, তারা যেন অবশ্যই তাদের বুকের উপরে অতিরিক্ত কাপড় ব্যবহার করে। সম্মানিত উপস্থিতি, মানুষ যেসব মাধ্যমে ভুল পথে যাবে সেসব মাধ্যমগুলিকে আল্লাহ তাআলা কড়া নজরে দেখেছেন।